আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 175 নম্বর ভিডিও। 175 নম্বর ভিডিওতে একটি হাদিস আপনাদেরকে পড়ে আমি শোনাবো আমার আমলের নিয়তে, আপনারা শুনবেন আমলের নিয়তে। আসেন আমরা হাদিসটি পড়ে শোনাই আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের এক দিক হতে অন্য দিকে যেতেন। আমাদের সিনা ও কাঁধের উপর হাত রেখে কাতারগুলো সোজা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, যখন নামাজ শুরু হওয়ার একটু আগে করে কাতারগুলো সোজা আছে কিনা একটু হেঁটে হেঁটে দেখতেন। এদিকে ডানে তাকাতেন, বামে তাকাতেন এবং কাতারগুলো ঠিক আছে কিনা, কাঁধে কাঁধ বরাবর মিল আছে কিনা, ঠিক আছে, এগুলা দেখতেন হেঁটে হেঁটে। আর বলতেন, কাতারের আগ পিছ হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কাতারের আগে যেও না, পিছিয়ে যেও না, একেবারে সোজা, তীরের মতো সোজা তোমরা কাতারে দাঁড়িয়ে পড়ো, আগ পিছ হইও না কখনো। যদি এমন হয় তবে তোমাদের অন্তরে একে অপরের সাথে অপরের বিভেদ সৃষ্টি হয়ে যাবে। তোমরা যদি আগে পিছিয়ে করে দাঁড়াও, তাইলে তোমরা একজনের সাথে একজনের কি হতে পারে, বিভেদ সৃষ্টি হতে পারে। বিভেদ মানে ঝগড়া সৃষ্টি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি ওয়েও বলতেন, আল্লাহ তাআলা প্রথম কাতারওয়ালাদের প্রতি রহমত অবতীর্ণ করেন। তাহলে নামাজের এর আগের ভিডিওগুলোতে আমরা বলেছি, প্রথম কাতারে যে দাঁড়াবে তার সওয়াব বেশি, তার জন্য ফেরেশতারাও প্রার্থনা করে দোয়া করতে থাকে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ তাআলা প্রথম কাতারওয়ালাদের প্রতি রহমত অবতীর্ণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ আমরা যে নামাজ পড়তে যাই না, আমরা যে নামাজ পড়ি না। ইমাম সাহেব আজান দিচ্ছি, অথচ আমি আমার কাজে ব্যস্ত, আমি ব্যবসার কাজে ব্যস্ত, আমি কৃষিকাজে ব্যস্ত, আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত, আমি আরও কত কাজে ব্যস্ত আছি। আমি কিন্তু মুয়াজ্জিন ডাকতেছি, আল্লাহর প্রিয় কথাগুলো বলতেছে, এসো কল্যাণের পথে, এসো মঙ্গলের পথে। আমি যাচ্ছি না মসজিদে, আমি আল্লাহকে সেজদা দিচ্ছি না, আমি নামাজ পড়তেছি না। কত নামাজ আমার এভাবে চুড়ে যাচ্ছে, অথচ নামাজের ভিতরে কত বরকত, নামাজের ভিতরে কত সওয়াবের ব্যবস্থা রেখেছেন আল্লাহ। প্রথম কাতারে যে নামাজ পড়বে তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে, হে আল্লাহ, আমার এই মুসল্লিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও। কত বরকত, কত সওয়াব, আমরা এগুলো বুঝতেছি না। তো এই হাদিসটা এসেছে হচ্ছে আবু দাউদ শরীফের 664 নম্বর হাদিসটি এসেছে এই আবু দাউদ শরীফ গ্রন্থে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা যাতে বেশি বেশি করে মসজিদে যেতে পারি, বেশি বেশি করে যাতে প্রথম কাতারে নামাজ আদায় করতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।